সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করতেছি ঢাকা প্রেস ক্লাবের সামনে। আপনারা জানেন যে ঢাকায় প্রায় 30 লক্ষর মতো রিক্সা চলাচল করে। এই ঢাকা শহরে মেন রোডে যে 30 লক্ষ রিক্সা চলাচল করে, এই রিক্সাগুলো কিন্তু 30 লক্ষ মানুষের জ্বালায় চালিত হয়ে থাকে। তো এই রিক্সাগুলি যে মানুষগুলির দ্বারা চালিত হয়, সেই মানুষগুলি এই ঢাকা শহরে কিভাবে এসেছে এবং তারা এই ঢাকা শহরে এসে তাদের জীবিকা কিভাবে নির্বাহ করতেছে এবং তাদের জীবনটাকে কতটা আনন্দ সহিত বা কতটা দুঃখের সহিত কাটাচ্ছে, সেইগুলি জানার জন্য আমাদের সামনে এক ভাই আছে। তো ওই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাবো যে তার এই ঢাকায় আসার কাহিনীটা, যে তিনি কিভাবে এই ঢাকায় আসলেন আর এবং তিনি এই রিক্সাটা কতদিন ধরে ঢাকা শহরে চালাচ্ছেন এবং তার পরিবারটা কিভাবে চলতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই, আমরা আপনার কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি যে আপনি সর্বপ্রথম ঢাকা শহরে কিভাবে আসলেন, কেন আসলেন এবং আপনি কতদিন থেকে রিক্সা চালাচ্ছেন? আমি ঢাকা শহর আমার বাবার সাথে আইছি 96 থেকে। এখন কলকারখানা কাজ করছি, মোটর লেনও কাজ করছি, রিক্সা ভ্যানও চালাইতেছি। এবং আমি লেখাপড়া জানি না, তবে আমি একজন কবির মতন অনেকগুলো কবিতা বানাইছি। ছাত্রছাত্রীরা যেদিন লেখাপড়া মনোযোগী হয় এবং মিডিয়ার প্রশাসন অনেক পরিশ্রম করে। এই বেগম খালেদা জিয়া কিনেও বানাইছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিনেও বানাইছি, এরকম। তো আমি আপনার কাছে আরেকটু গভীরভাবে জানতে চাইছি, এই রিক্সা পেশাটাকে আপনি কি কারণে বেছে নিলেন এবং কতদিন থেকে এই পেশাটাকে নিছেন? এই তো 20 বছর যাবৎ আমি রিক্সা ভ্যান চালাই। প্রায় সময় শুক্রবারে রিক্সা চালাই, আমরা সবসময় ভ্যান গাড়ি চালাই। আমি লেখাপড়া জানি না, নিজের নামও লিখতে পারি না, খুব মন থেকে আমি সব পরিশ্রম কাম করতে ভালোবাসি। এই পায়ে রিক্সা যেহেতু আপনারা দেখতে পাচ্ছি আপনি চালাচ্ছেন, এই পায়ে রিক্সা চালিয়ে আপনি ঢাকা শহরে দিনে কত ইনকাম করতেছেন বা আপনার পরিবার কিভাবে চলতেছে? আগে চলতেও পারতাম, এখন চলতে কষ্ট হয়। যে শেখ হাসিনা যাওয়ার পরে দেশে একটা হুল্লাজারি হওয়ার পরে মনে করেন ব্যবসা বাণিজ্য অনেক স্লো হয়ে গেছে গা, মানুষের চলাচল শুরু হয়ে গেছে গা। অনেকে যে পায়ে হেঁটে যেত, রিক্সা যেত, পায়ে হেঁটে যায়, অনেক কষ্ট হয়। আগে যেমন 1000 টাকা কাম করুন যেত, এখন 600-700 টাকা কাজ করতে হয়। আমরা একটা জরিপে জানতে পারছি যে প্রায় 30 লক্ষর মতো ঢাকা শহরে রিক্সা চলে। তো আপনি যেহেতু বললেন যে আপনি এই পেশাটার সাথে 20 বছর থেকে জড়িত, তো এই 8-10 বছর আগে ঢাকা শহরে কতগুলো রিক্সা ছিল বা কী রকম রিক্সা কামাই আসিল? আগে দেখেন, প্রায় 30 বছর আগে একটা রিক্সা জমা ছিল হারা দিনে 20 টাকা, 100 টাকা কাজ করতে অনেক কষ্ট হয়ে যেত। আর এখন বর্তমানে এই রিক্সা 2700 টাকা আল্লাহর রহমতে কাজ করা যায়, জমা 120 টাকা। আগে তো 5 টাকা, 6 টাকা, 8 টাকা রিক্সা ভাড়া ছিল, আর এখন রিক্সা উঠলে 20 টাকার নিচে ভাড়া নাই, বুঝলেন। আমার মনে করে কাজ করা যায়। অনেকগুলো টাকা হলো জুয়া খেলা আরি হালায়, একটা ফুটবল খেলা বাজি ধরে, ক্রিকেট খেলা বাজি ধরে আরি হালায়, জুবা খেলা। দেশে ফ্যামিলিগত অনেকে জানায় না যে আমি যে জুবা খেলে আসছি। সবার কাছে কইল কাজ কাম নাই, ভাড়া নাই, এটা একটা অজুহাত দেয়, বুঝলেন। একটা জিনিসের দাম বাইরে গেল, ওইটা বাইরে লয়ে যায়, ওইটা দাম বাইরে গেছে গা, জুবা খেলে আরে জায়গা, ওইটা আর কেউর কাছে কয় না, বুঝছেন। এরকম আমার রিক্সা ভ্যানালারা মালার মধ্যে যা কামাই, একটা চাকরিজীবী ভালো টাকা কামাই, কিন্তু আমার টাকা একটু ধরে রাখতে হয়। এটা ধরে রাখতে আপনারা পারেন কি পারেন না? এখন কেউ পারে, কেউ পারে না। কেউ দেখলে নিশা খায়, জুবা খেলে তারা পারে না, কারো ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায়, তারা আল্লাহর মধ্যে পারে। যখন সংসারের প্রতি, ভাই বোনের প্রতি, ফ্যামিলির প্রতি, ছেলে সন্তানের মধ্যে টান আছে, তারা কোনো সময় জুবা খেলতে চায় না। তো আমরা আরেকটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যেহেতু 20 বছর থেকে রিক্সা চালাচ্ছেন, তো এই রিক্সা চালার ক্ষেত্রে আপনার সবচেয়ে দুঃখের কাহিনীটা যদি একটু বলতেন, আর এই রিক্সা 20 বছরের রিক্সা চালার অভিজ্ঞতাতে সবচেয়ে আনন্দের মুহূর্তটা যদি একটু বলতেন। দেখেন, আমি একজন হিসাবে আপনার ধরতে পারেন আমি কবি, কারণ আমি লেখাপড়া জানি না। আমার মনের খুব কষ্ট। ছোটোবেলা মা হারাইছি, বাবা থাকা না থাকার মতন, তা মনের একটা কষ্ট আছে। মা নেই আমার, বাবা নেই আমার, নেই তো আমার কেউ, সঙ্গের সাথী হলো আমার দুঃখ কষ্টে ঢেউ। কেউ দিল না মায়ের আদর, কেউ দিল না বাবার আদর, শোয়ার জন্য পেলাম না আজও বিছানারই চাদর। শোয়ার বালিশ হলো আমার রাস্তাঘাটের ইটা, নেই তো আমার দুনিয়াতে, নেই তো বসত বিটা। রাস্তাঘাটে থাকি আমি, চলি আমি একা, কবে পাবো দুনিয়াতে একটু সুখের দেখা।
এতিম আরেকটা আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি এই কতটি কবিতা নিজে বানিয়েছেন? আমি 15-16টা বানাইছি, সবই মুখস্থ আমার। 15-16টা আপনি কবিতা বানাইছেন, তো আমরা আপনার কাছে একটা কবিতা শুনলাম যে আমাদের কবিতাটা অনেক ভালো লাগলো। আর এখন দেখেন, যে দেশে সরকার না থাকে এ দেশে চলতে খুবই কষ্ট হয়ে যায়। এখন শেখ হাসিনা থাকতে মনে করেন মানুষ যে ভালো আছিল, এখন মনে করেন খুবই কষ্টতে আছে। যেমন এখন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন, আগের মতো মানুষের নেই তো খাওন। বেড়ে গেছে পণ্যর দাম, আগের মতো মানুষের নেই তো কাম। এই পণ্য কিনে পকেট শূন্য, রিক্সা ভাড়া নাই, এই কথা কাউকে বলতে গেলে লজ্জা লাগে ভাই। চলার পথে মানুষ বলে তুমি একটু দাঁড়াও, কেউ বলে খোদা তুমি শ্রমিকদের বেতন বাড়াও। আগের মতো মানুষের নেই তো ন্যায় নীতি, দিনে দিনে বেড়ে চলছে খুবই দুর্নীতি। দুর্নীতি ঠেকাও বাংলাদেশ, ডাক্তার ইউনূসের নির্দেশ। তো দর্শক, আপনারা দেখলেন যে আমার সঙ্গে এক ভাই ছিল, তিনি অনেক কবিপ্রিয় মানুষ। তিনি তার ভাষাশৈলী কবিতা আঙ্গিকে তার উপস্থাপন করতেছে। তিনি এই ঢাকা শহরে 20 বছর থেকে রিক্সা চালাচ্ছেন, প্রায় 2 যুগের কাছাকাছি থেকে তিনি এই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন। তিনি জানালেন যে এই ঢাকা শহরে 20 বছরে তার রিক্সা চালানোর অভিজ্ঞতা এবং এই 20 বছরে কোন সরকারের আমলে তিনি কিভাবে রিক্সা চালিয়েছেন এবং তার দিনকাল কিভাবে কাটতেছে, সেই সব কিছু আমরা সেই ভাইয়ের কাছ থেকে জানলাম। এবং আমরা আরও জানতে পারলাম যে 20 বছর আগে ঢাকা শহরে কতগুলি রিক্সা চলছিল এবং 20 বছর আগে ঢাকা শহরে রিক্সার ইনকাম কতটা হয়েছিল। তো দর্শক, এই ছিল আজকে আমাদের এই রিক্সাওয়ালা ভাই বা কবিপ্রেমী ভাইয়ের জীবন গল্প, যে তিনি কিভাবে আছেন, কেমন আছেন এই ঢাকা শহরে।